ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। এই চ্যানেলে এর আগের ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছিল শিফট 1 থেকে 30টি প্রশ্ন। আজকে আমরা এই ভিডিওতে শিফট 2 এর যে বাকি 30টি কোয়েশ্চেন্স ছিল সেই বাকি 30টি কোয়েশ্চেন্সের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। If you find this class is helpful for your preparation, please do like, comment and subscribe to this channel. তাহলে আজকে যে 30টি কোয়েশ্চেন্স আছে তার মধ্যে প্রথম কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 1, fill in the blank with an appropriate preposition. appropriate preposition দিয়ে fill in the blanks করতে হবে। সেন্টেন্সটা বলেছে the cat sneaked in and sat does the little girl. অপশনসগুলো আছে under, অপশন বি besides, অপশন সি ইনটু, অপশন ডি বিসাইড। সঠিক উত্তর কী হবে? দ্য ক্যাট স্নিকড ইন। স্নিকড ইন মানে হলো চুপিসারে ঢোকা। বিড়ালটি চুপিসারে ঢুকলো এবং ছোট্ট মেয়েটার পাশে গিয়ে বসলো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা কোনটা সঠিক উত্তর নেব? তোমরা জানো আন্ডার মানে নিচে, তো নিচে হবে না। বিসাইডস, বিসাইডস মানে হলো পাশাপাশি কিন্তু উপরন্তু এই সেন্সে, মানে ইন অ্যাডিশন টু, এটা আছে এর পাশাপাশি ওটাও। তাহলে এই সেন্সে কিন্তু এখানে বিসাইডস হচ্ছে না। ইনটু মানে মধ্যে, এটাও হবে না। তাহলে বিড়ালটি লিটল গার্লের পাশে গিয়ে বসলো, বিসাইড। বিসাইড মানে পাশে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 2। ইডিয়াম থেকে একটা কোয়েশ্চেন আছে, যে ইডিয়াম দিয়ে রাইট ওয়ার্ডটা তোমাদের চুজ করতে হবে। হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর বেল পাওয়ানোর জন্য স্বর্গ মর্ত নাড়িয়ে দিতে পারে। তাহলে স্বর্গ মর্ত এটা আমরা বাংলায় বলে থাকি। এখানে রাইট ওয়ার্ড কোনটা হবে? হেল, স্কাই, কসমস না আর্থ? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্থ, হেভেন অ্যান্ড আর্থ। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। আমরা অপশনে 4 রকমের সেন্টেন্স দেখতে পারবো। কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটা তোমাদের পয়েন্ট আউট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা হলো দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। প্রথম সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কিন্তু বিহেভিয়ারটা, তো বিহেভিয়ার এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আমরা সেটাকে প্লুরাল করতে পারবো না, মানে ওয়ার ইউজ হবে না। ফার্স্ট সেন্টেন্সটা হলো ভুল। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এটা ঠিক আছে। দ্য বিহেভিয়ার্স আমরাও করতে পারবো না, যেহেতু বিহেভিয়ারটা আনকাউন্টেবল বললাম, তাহলে বিহেভিয়ার্স তো হবে না। এখানেও আছে বিহেভিয়ার্স, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। এটা হলো কারেক্ট সেন্টেন্স, কারণ এই সাবজেক্টের, মানে এই সেন্টেন্সের সাবজেক্টই হচ্ছে বিহেভিয়ারটা। তাই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাই আমরা ভার্বটাও কি ইউজ করলাম? সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। ভয়েস চেঞ্জের একটা কোয়েশ্চেন। দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years। টিউটর রনিকে ম্যাথামেটিক্স পড়িয়েছিলেন 2 বছরের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টট ভার্বটা রয়েছে তার কিন্তু দুটো অবজেক্ট আছে, রনি এবং ম্যাথামেটিক্স। তাহলে যে কোনো একটা অবজেক্টকে আমাদের সামনে এনে ভয়েস চেঞ্জটা করতে হবে। যে অপশনসগুলো আছে সেগুলোর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years। এখানে ম্যাথামেটিক্সটা রয়ে গেল যেরকম ছিল। আমরা রনিকে যেহেতু সাবজেক্ট করে নিলাম, এই ম্যাথামেটিক্সকে আমরা বলতে পারবো রিটেন অবজেক্ট। যদি দুটো অবজেক্ট থাকে এবং একটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসে আর বাকি যেটা রইলো সেটা পড়ে থাকে, তো যেটা পড়ে থাকলো তাকে আমরা বলবো রিটেন অবজেক্ট। এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, আরও একটা ভয়েস চেঞ্জ আছে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। তাহলে এখানে উইল হেল্প এটা হলো ভার্ব,
এবং দ্য পুয়ার চিলড্রেনটা হলো অবজেক্ট, আর দ্য সোসাইটি এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে দ্য পুয়ার চিলড্রেন। দ্য পুয়ার চিলড্রেন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে সেন্টেন্সে আছে। উইল হেল্প, উইল হেল্পের যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হয়ে যাবে? উইল বি হেল্পড। তাহলে উইল বি হেল্পড কোথায় আছে? এটা আছে উইল হেল্প, এটা হবে না। এটা আছে উইল রিসিভ, এটাও হবে না। এটা আছে উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। যে অপশনসগুলো আছে সেখান থেকে ভার্বের যে কারেক্ট ফর্মটা সেটা তোমাদের চুজ করতে হবে। হ্যাভ ইউ হিয়ার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি? মিস্টার বাসুকে যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান করা হয়েছে সেটা তুমি শুনেছো? তাহলে চেয়ারম্যান কিন্তু কেউ নিজে নিজে অ্যাপয়েন্টেড হয় না, এটা কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হয়, কারোর দ্বারা সে অ্যাপয়েন্টেড হয়। তাহলে এটা হয়ে যাবে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা হ্যাভ ইউ হার্ড মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, তাই আমরা হ্যাডটা তো হবেই না, ওয়ার অ্যাপয়েন্টেডও হবে না, ওয়াজ বিং অ্যাপয়েন্টেডও হবে না, এটা হয়ে যাবে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন। আমাদের দেশের মহিলারা স্বাধীনতার জন্য টুথ অ্যান্ড ড্যাশ লড়াই করেছিলেন। তাহলে এই ইডিয়ামে আমরা কি বলি? টুথ অ্যান্ড নেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেল। স্বাধীনতা পাওয়ার জন্য তারা লড়াই করেছিলেন, প্রাণপণ লড়াই করেছিলেন, টুথ অ্যান্ড নেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। Neither of the two brothers, Ramesh and Suresh, was found suitable for the job at the interview held yesterday. Neither nor, either or এইগুলো যখন থাকে, এর আগের সেটেও কিন্তু এরকম একটা কোয়েশ্চেন ছিল, তো তখন বলেছিলাম যে ভার্বটা যেটা বসাবো তো সেই ভার্বটা কী অনুযায়ী বসবে, তার কাছাকাছি যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট অ্যাকর্ডিং ভার্বটা বসবে। তাহলে এখানে সুরেশ আছে, সুরেশ হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব কী হবে? ওয়ার হবে না, আর হবে না, হ্যাভ বিনও হবে না, হয়ে যাবে ওয়াজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 9, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস এটার অপোজিট ওয়ার্ড কি বলতে হবে? টেরেবল, কোয়াইট, সেফ, জেন্টল। ডেঞ্জারাসের অপোজিট হবে সেফ। ডেঞ্জারাস মানে হলো যেটা খুব ভয়ানক, সেফ মানে হলো নিরাপদ। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, কোয়াইট মানে খুব শান্ত, আর জেন্টল মানেও যে শান্তপ্রিয়। তাহলে অপশন সি কিন্তু ডেঞ্জারাসের অপোজিট। কোয়েশ্চেন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের কারেক্ট ফর্মটা চুজ করতে হবে। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন ড্যাশ, হ্যাড স্টপড, না হ্যাড স্টপড, হ্যাড বিন স্টপড, ওয়াজ স্টপিং। এখানে আমরা রিচড এটা দেখতে পাচ্ছি কিন্তু V2 মানে সিম্পল পাস্টে আছে। তাহলে অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে হবে সেটা হয়ে যায় সিম্পল পাস্টে, তাই এটা রিচটা হয়ে গেছে সিম্পল পাস্টে, এবং তার আগে যেটা শেষ হয়েছে দ্য রেন হ্যাড স্টপ সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি, হ্যাড স্টপড। কোয়েশ্চেন নাম্বার 11, কমপ্লিট দ্য ইডিয়াম। এটাও একটা ইডিয়াম থেকে এসেছে। ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। শি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই। কে কিনতে হবে সে সেটা নিয়ে মনস্থির করতে পারলো না। তাহলে মনস্থির করা তখন আমরা কি ইউজ করি? মেক আপ হার মাইন্ড। তার মনকে স্থির করতে পারলো না যে সে কি কিনবে। সঠিক উত্তর হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 12, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। অ্যাম্বিসিয়াস, অ্যাম্বিসিয়াসের কারেক্ট স্পেলিং কী হবে? অপশন এ। অপশন এ হয়ে যাবে কারেক্ট স্পেলিং অফ অ্যাম্বিশাস। কোয়েশ্চেন নাম্বার 13,
replace the missing word. A list of dash candidates for the admission test has been put up on the notice board. সেই সব ক্যান্ডিডেটসদের নাম মানে যারা সেই অ্যাডমিশন টেস্টের জন্য সমর্থ তাদের নাম নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। তাহলে ইলিজিবল হবে না, অনারেবলও হবে না, আইডিয়ালও হবে না, হয়ে যাবে এলিজিবল। যারা সমর্থ অ্যাডমিশন টেস্টে যারা উত্তীর্ণ হয়েছে সেই এলিজিবল ক্যান্ডিডেটের নাম নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 14, ফাইন্ড আউট ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। যে একটু যারা দুর্বল বাচ্চা আছে, দুর্বল ছেলে আছে, তাদেরকে যারা ভয় দেখায় সেই বয়কে আমরা কী বলবো? বুলি। যে সবাইকে বুলি করে বেড়ায়। তাহলে এটা হয়ে যাবে অপশন বি। ট্রাম্প মানে হলো ভবঘুরে, যে ঘুরে ঘুরে বেড়ায় তাকে আমরা বলবো ট্রাম্প। হিপোক্রিট মানে ভণ্ড। ট্রেসপাসার মানে হলো যে অনধিকার প্রবেশ করে, অনধিকার প্রবেশকারী। কোয়েশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। স্যাটেলাইট, স্যাটেলাইটের কারেক্ট স্পেলিং কী হবে? অপশন এ, SATELLITE, এটা হলো কারেক্ট স্পেলিং অফ স্যাটেলাইট। কোয়েশ্চেন নাম্বার 16, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড। রাইট ওয়ার্ডটা চুজ করতে হবে। দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। গভর্নমেন্ট তাকে কোন কাজের জন্য পানিশ করলো? তার বেআইনি কাজের জন্য পানিশ করবে। তাহলে হয়ে যাবে ইললিগাল। লিগাল মানে হলো আইনি এবং যেটা বেআইনি সেটা হলো ইললিগাল। অ্যান্টি সোশ্যাল হবে না, চ্যারিটেবলও হবে না, শ্যামফুল হবে না, এটা হয়ে যাবে ইললিগাল। কোয়েশ্চেন নাম্বার 17, এটা আছে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফার্ট। তোমরা এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড দেখেই কিন্তু সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারো। দেখো এখানে আছে বাই এ লিটল এফার্ট, কিন্তু অপশানসগুলোতে যদি আমরা দেখি বাই লিটল এফার্ট, বাই লিটল এফার্ট এবং এখানেও বাই লিটল এফার্ট, মানে এটা মিসিং আছে, কিন্তু কোনো ওয়ার্ড আমরা এইভাবে উঠিয়ে দিতে পারবো না। অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি বাই এ লিটল এফার্ট আছে, তাহলে অপশন ডিটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা হলো কুইক মেথড। এবার যদি তোমরা ভার্ব অনুযায়ী বা সাবজেক্ট অবজেক্ট ওয়াইজ করতে পারো সেটা তো দেখতেই হবে। তাহলে মে বি অ্যাকমপ্লিশড, এটা যদি আমরা অ্যাক্টিভে করি এটা কি হয়ে যাবে? মে অ্যাকমপ্লিশ। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফার্ট, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, এটাও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। অ্যাফ্রেড অফ, কারোর থেকে যদি কেউ ভয় পায় মানে ভীত হয়ে যায় তখন আমরা ইউজ করি অ্যাফ্রেড অফ, এটা হলো ফিক্সড প্রিপোজিশন। কোয়েশ্চেন নাম্বার 19, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যে করতে হবে। সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন। তার সমস্ত কোয়েশ্চেনগুলো শেষ করার জন্য যথেষ্ট টাইম ছিল। তাহলে আমরা এখন ইন্টারোগেটিভে করবো, তখন কি হয়ে যাবে? এই যে হ্যাড ভার্বটা আছে সেটা আমরা আগে নিয়ে চলে আসবো। তাহলে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স। তাহলে এটা যদি আমরা কোয়েশ্চেন করি তার উত্তর আমরা বলবো শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কসস। কসস মানে কি? মানে যে খুব সাবধানী। তাহলে সিনোনিম, কসসের সিনোনিম কি হবে? পিসফুল মানে হলো শান্তিপ্রিয়, তাহলে এটা হবে না। ওয়াইজ মানে জ্ঞানী। কেয়ারফুল মানে কিন্তু খুব সতর্ক। কারেজিয়াস মানে খুব সাহসী, সাহসী হবে না, এটা হয়ে যাবে কেয়ারফুল। কসাসের সিনোনিম হয়ে যাবে কেয়ারফুল, যে খুব সতর্ক থাকে। কোয়েশ্চেন নাম্বার 21, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম। এস্টিম মানে হলো সম্মান, আমরা বলি সেলফ এস্টিম, আত্মসম্মান। তাহলে সম্মানের সিনোনিম কি হবে? রেসপেক্ট মানে সম্মান, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 22, fill in the blank with an appropriate word from the list below. appropriate word দিয়ে এই fill in the blank করতে হবে।
আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা তো একটা কমন প্রভাব, আমরা অনেক ছোটোবেলা থেকেই তো এটা শুনে আসি। তো এখানে যে ভার্বটা ইউজ করব সেটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। কেন সিঙ্গুলার ভার্ব হবে? তোমরা বলতেই পারো যে অ্যান্ড দিয়ে যে জয়েন করা আছে, তাহলে এটা তো প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট কেন হলো না? এখানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটা কিন্তু একটা কমপ্লিট আইডিয়া। যেহেতু একটা কমপ্লিট আইডিয়া, তাই আমরা এটাকে বলবো সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, যেহেতু এটা থার্ড পারসন। তাহলে এটা কিন্তু হয়ে যাবে মেক্স। এর আরও একটা এক্সাম্পল হয় 2 and 2 makes 4, তো সেখানে মেক কিন্তু হবে না, এটা হয়ে যাবে মেক্স। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন, যেটাকে একদমই এক্সপ্লেন করা যায় না, তো সেই রকম অ্যাকশনকে আমরা কি বলবো? ইনএক্সপ্লিকেবল। যেটাকে এক্সপ্লেন করা যায় না তাকে বলবো ইনএক্সপ্লিকেবল। কোয়েশ্চেন নাম্বার 24, এটাও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দ্য এম্পারার আকবর রুলড ড্যাশ আ ভাস্ট কিংডম। এম্পারার আকবর একটা ভাস্ট কিংডম, একটা বিশাল রাজ্যের উপর রাজত্ব করত। রুলড ওভার, রুলড ওভার মানে রাজত্ব করা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 25, রত্নাস মাদার ইজ ড্যাশ শি ক্যান নট ইভেন সাইন হার নেম। রত্নার মা কি, যে সে তার নাম পর্যন্ত সাইন করতে পারে না। তার মানে কি? রত্নার মায়ের অক্ষর জ্ঞান নেই। যার অক্ষর জ্ঞান নেই তাকে আমরা কি বলি? ইলিটারেট। তাহলে এখানে হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। কোনো কারণ ছাড়াই সে ফ্রিকুয়েন্টলি হেসে ওঠে। তাহলে আমরা সেই মানুষকে কি বলবো? হ্যাপি। হ্যাপি বলবো না, চেয়ারফুলও বলবো না। অ্যাবনর্মাল হতে পারে, অ্যাডমায়ারেবল মানে প্রশংসনীয়, এটাও হবে না। তাহলে এটা হয়ে যাবে অ্যাবনর্মাল, অস্বাভাবিক। কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে হেসে ওঠে, তাকে আমরা বলবো অস্বাভাবিক, অ্যাবনর্মাল। কোয়েশ্চেন নাম্বার 27, রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। রতন ঘরে ঢুকলো এবং পেন্টিংয়ের দিকে কি তাকিয়ে থাকলো। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু আমি আগেও অনেকবার করিয়েছি। তোমরা এটা কমেন্ট করে জানিও যে এখানে সঠিক উত্তর কী হবে। অ্যাট হবে, ডাউন হবে, আপ হবে নাকি ইন হবে, এটা কমেন্ট করে জানিও। কোয়েশ্চেন নাম্বার 28, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট ফ্রম আ। আমরা কাদের থেকে মাংস কিনি? গ্রিন গ্রসার মানে হলো যার সাথে আমরা শাক সবজি কিনি। বুচার মানে হলো যে মাংস বিক্রি করে। ব্রোকার মানে হলো দালাল। আর বেকার মানে যে কেক পাউরুটি বেক করে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুচার, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 29, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট বিলিভেবল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 30, find out the appropriate word or words that replace the underlined part of sentence. When buying a gift, one should keep in mind the person's likes and dislikes. Keep in mind মানে মনে রাখা, এটার সঠিক উত্তর হয়ে যাবে think about. think about মানে কারোর সম্বন্ধে মনে রাখা। যখন অন্যের কোনো গিফট কিনবে তার লাইকস এবং ডিসলাইক, তার যে পছন্দ অপছন্দ সেটা আমাদের মনে রাখা দরকার। তাহলে এখানে হয়ে যাবে think about. তাহলে আউট অফ 30 তোমাদের স্কোর কত হলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ক্লাসের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। স্টে হ্যাপি, স্টে পজিটিভ। থ্যাংক ইউ।